हाई फ्रेंड्स, आशा करी सबाई भालो आछो। आमिओ भालो आछि। आरेकटी नतून ब्लग भिडियो तोमादेर सकलके स्वागत जानाई। और गतकालेर भिडियो आजके तोमादेर संगे शेयर करछि। ताई सकलके जानाई शुभ नवबर्ष, शुभ नवबर्षेर प्रীতি शुभेच्छा और अनेक अनेक भालोबासा रइलो तोमादेर जन्य। तोमादेर खूब भालो काटुक, तोमरा सबाई सुस्थ থেকো এই প্রার্থনাই করি। আজকের ভিডিওটা শুরু করলাম বাজার হাট নিয়ে। কি বাজার নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঢ্যাঁড়স, পটল, শসা, কুমড়ো, এঁচড়, কাঁচা লঙ্কা, আদা রসুন, মাংস নিয়ে এসছে, মুরগি মাংস, আর রয়েছে দু তিন রকম ছোটো মাছ যেটাকে চুনো মাছ বলা হয়। তো ওটা খেতে সত্যিই খুব টেস্টি হয়, যে কোনো রান্না করলে, ঝাল হোক, টক হোক, ভাজা হোক, ভালো লাগে খেতে। কাঁচা আম নিয়ে এসছে, এই যে একটা বেদানা নিয়ে এসছে, আর আঙুর আছে, আর লেবু, ধনেপাতা, পাঁপড়, আর হচ্ছে বাতাসা। তো যাই হোক, ফাইনালি এই সমস্ত বাজারগুলো নিয়ে এসছে। এখন আমি বাজারগুলো সব ধুয়ে তারপরে জল ঝরিয়ে ফ্রিজে রাখবো। তার আগে বলে দিই আজকে কী রান্না হবে। আজকে হবে একেবারে মুচমুচে করে আলু ভাজা, মাংস, আর হবে বাসমতি চালের ভাত, আর রান্না হচ্ছে চাটনি। কিন্তু আমার বর মুরগি মাংস খায় না, তাই জন্য ও মাছ নিয়ে এসছে, ঢ্যাঁড়স দিয়ে কাঁচা আম দিয়ে টক রান্না করব। এটাই হচ্ছে সমস্যা। বাড়িতে তিনজন থাকি, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে মানে সবার মতটা এক নয় আর কি। মেয়ে খাসি মাংস খায় না, এইটাই সমস্যা। যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি, আগে ভাতটা করে নেব। তো ফাইনালি ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো, একদিকে কড়াইতে হচ্ছে আলু ভাজা, আর এদিকে চাটনি হচ্ছে। চাটনি প্রথমে ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম, একটুখানি আদা বাটা দিয়ে, তারপরে কেটে রাখা আমের টুকরো দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর কালারের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দেবো, দিয়ে কিন্তু বাতাসা হাতে গুঁড়ো করে দিয়ে দেবো। কিন্তু আমটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে কিন্তু ওই চামচ দিয়ে একটু আমগুলোকে গেলে দেবো, যাতে বেশ মোটা মোটা হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি চাটনিটা হয়ে এসছে, আর একটু সময় পরেই নামিয়ে নেব। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি। আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর কিছুটা সময় কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু একটুখানি জল দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। তারপরে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাংস। মাংসটা দেওয়ার পর বেশ কিছুটা সময় কষাতে থাকবো। আর ব্রয়লার মুরগি, আর এদিকে আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি। মাংস কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর বেশ কিছুটা সময় কষিয়ে গরম মশলা থাতো করে দিয়ে দেবো। দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। যেহেতু কষা কষা মাংস হবে, তাই বেশি জল দিলাম না। আর কষার সময় থেকে মানে তখনই 50% সেদ্ধ হয়ে গেছে, তো তাই জন্য আর খুব বেশি জল দিতে হলো না। ভালো করে কড়াইটা পরিষ্কার করে এবার কিন্তু ঢাকনা দিয়ে দেবো। তো আজকে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আজকে কিন্তু আমার মেয়ে সব রান্না করেছে আর আমি ভিডিও করেছি। তো যাই হোক, খুবই ভালো লাগলো যে আমি একটু বিশ্রাম পেয়ে গেছি। তো এদিকে দেখো, আলু আমার ভাতে দিতে মনে নেই, তারপর ওই চালের তো ভাত হবে, তাই জন্য আলুটাও দিতে খেয়াল নেই। এই আলুটা আলাদা করে সেদ্ধ করেছি। এদিকে দেখো, আজকে ভাতের থালাটা রেডি করে নিয়েছি। এখানে রয়েছে সাদা ভাত, পাঁপড়, আলু ভাজা, শসা, আর রয়েছে মাংস, চাটনি, মাছের টক, আর রয়েছে মিষ্টি দই। মাছের টকটা আমি শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সবাই খুব